তাড়াতাড়ি চলো। কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে। সামনে কোথায়? তোর বাড়িতে। তাড়াতাড়ি চল। আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করবো। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করবো। বিয়ে? আমাকে? আমার আব্বা মা তো গ্রামে আছে, ওদেরকে না জানাবে তোমাকে বিয়ের পর সব জানানো যাবে। বল বিয়ে করবি কিনা? তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, আর সবাই জানবি তুই আমাকে বিয়ে করে এনে খুন করেছিস, কারণ আমি তোর ঘরেই মরবো। না না, দয়া করে এরকম কাজ করবেন না। তাহলে বল আমাকে বিয়ে করবি? এখানে একটা সই করে দিন। আপনি এখানে করুন। আমি নাম লিখতে পারবো নাকি? কোনো অসুবিধা নেই, আপনি এখানে একটা টিপ দিয়ে নিন। ম্যাডাম, আপনি একজন শিক্ষিত হয়ে আপনাকে যেটা বলছি সেটা করেন। আপনি আঙুলটা দিন। কংগ্রেচুলেশন, আজ থেকে আপনারা লিগালি হাজবেন্ড ওয়াইফ। এত বড় বাড়ি তোমাদের? হ্যাঁ, এরকম বাড়ি আরো দুটো আছে। আরো দুটো আছে? বাড়িতে কে কে থাকে? আমি একা। আর তোমার আব্বা মা? আমার বাবা মা কেউ বেঁচে নেই, মারা গেছে। তুমি যে বলি তোমার আব্বা মা অন্য জায়গায় তোমার চোখে বিধি দিছে? সবটাই নাটক ছিল। আর কিছু বলার আছে? নাটক? কিন্তু কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না, যাও ঘরে গিয়ে বসো। আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এখানে বসো। যেটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম, আমি আজকে বিয়ে করে ফেলেছি। হোয়াট? কাকে? কেন, আপনি খুশি হননি? আরে অবশ্যই খুশি হয়েছি। ছেলেটাকে সেটাই জানতে চাইছিলাম। ওকে আপনি চিনবেন না, ও একটা রিক্সাওয়ালা, যেটার জন্য আপনাকে ডেকেছিলাম। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করো। সেটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সয়-সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? আমার বাবা একটা জানোয়ার লোক ছিল, নিজের সন্তানের সাথে কি এরকম বেইমানি করতে পারে? কি অন্যায় করেছিলাম আমি? দেখুন ম্যাডাম, আপনি আপনার বন্ধু বান্ধবের পেছনে যেভাবে টাকা নষ্ট করেছে এটা দেখে আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছে। তাহলে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? সরি ম্যাডাম, আপনার বাবার নতুন উইলটা আমার জানা ছিল না। এখন কি উপায় আছে সেটা বলেন। একটা উপায় আছে, আপনার স্বামী যদি আপনাকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয় তাহলে সমস্ত সয় সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার খেলাটা একটু অন্যরকম ভাবেই খেলতে হবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কি হলো, কিছু বলবে? আমার খুব ঘুমাইছে। হ্যাঁ তো ঘুমাও। ও, তোমার সাহস কি করে হয় আমার বেডে শোয়ার? অনকালচার কেউ ভূত কোথাকার। বিয়ের পরে তো স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকে। হোয়াট? ও মাই গড, লিসেন, ইউ আর জাস্ট লাইক এ টিস্যু পেপার। আমরা কেবল খাতা কলমে স্বামী স্ত্রী। আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানব না, আর তুইও আমাকে ভুলেও কোনোদিন তোর বউ ভাববি না। তাই যদি হয় তাহলে তুমি আমাকে জোর করে বিয়ে করলি কেন? তোর মতো সামান্য একটা রিক্সাওয়ালাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? গেট লস্ট।